আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। এনসিপিকে ক্ষমতায় আনার জন্য সংস্কার, সরকারের উদ্দেশ্যে পার্থ। এদিকে টিউলিপের বাংলাদেশি আয়কর নথি জব্দ। জানাবো প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তর্কে জড়ায় বিএনপি ও এনসিপি। রাজনৈতিক দল ও জনগণের মতামত ছাড়া বাজেটের ঘোষণা করেছে সরকার, বলছে বিএনপি। এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়টি সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত, বলছে জাতিসংঘ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এনসিপিকে ক্ষমতায় আনার জন্য সংস্কার, সরকারের উদ্দেশ্যে পার্থ। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বাংলাদেশের জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেছেন, নির্বাচনের ডেট দিয়ে দিন, সবকিছু লাইনের মধ্যে চলে আসবে। নির্বাচনে সব সমাধান হয়তো না, তবে জনগণকে ক্ষমতায়নের জন্য নির্বাচন, এটি সবচেয়ে বড় সংস্কার। এখন যে সংস্কার চলছে সেটা কিসের সংস্কার? এনসিপিকে ক্ষমতায় আনার জন্য সংস্কার কিনা? আন্দালিব রহমান আরো বলেন, ইউনূস সাহেব, পলিটিক্স আর ইকোনমিক্স এক নয়। পলিটিক্সে 2 × 2 = 22 হয়, আর ইকোনমিক্সে 2 × 2 = 4 হয়। উপদেষ্টা পরিষদে কোনো রাজনীতিবিদ নাই, মানুষ উপদেষ্টাদের চেনেন না। ডিসেম্বরের নির্বাচনের কথা প্রধান উপদেষ্টাই প্রথমে বলেন, তার ওয়াদা রাখার আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, বর্তমান যেহেতু সংসদ নেই, আপনার ক্ষমতার উৎস আপনারা রাজনীতিবিদ, সুশীল সমাজ ব্যবসায়ীরা, তাদের আপনি যে সংস্কারের কথা বলছেন, সাধারণ মানুষকে কি সংস্কারের একই প্রস্তাব দিয়েছেন? আজকে 2 লাখ মানুষ চাকরি হারিয়েছে বাংলাদেশের, তার সংস্কারের তো কোনো কথা বলেননি। আজকে ব্যবসায়ীরা হাহাকার, এনবিআর দিয়ে এবং বিভিন্ন সংস্কার দিয়ে তাদের শেষ করে ফেলছেন। গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে, তাদের কথা বলার কোনো জায়গা নেই। টিউলিপের বাংলাদেশি আয়কর নথি জব্দ। যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিকীকে বাংলাদেশের আয়কর সংক্রান্ত নথি জব্দ করেছে দুদক। একই সঙ্গে শ্যামলী রিং রোডে জনতা হাউজিং সোসাইটিতে তার নামে থাকা একটি ফ্ল্যাটের রাজউকের নথিও জব্দ করেছে। এছাড়াও গুলশানের জালিয়াতি করে গ্রহণ করা ফ্ল্যাটটি ও তার ছোট বোন আজমিরা সিদ্দিককে হেবা করার কথা উল্লেখ করা হয়েছে। তবে 2018-2019 সাল থেকে কোনো রিটার্ন দাখিল করেনি ব্রিটেনের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক। ছাত্র জনতার অভ্যুত্থানে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নে টিউলিপ সিদ্দিক। তিনি যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের সিটি মিনিস্টারের দায়িত্বে ছিলেন। দুর্নীতি অভিযোগ ওঠার পর সমালোচনার মুখে গত জানুয়ারিতে তিনি এই পদ থেকে পদত্যাগ করেন। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তর্কে জড়ায় বিএনপি ও এনসিপি। রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের প্রশ্নে ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের 2য় পর্বের আলোচনা চলছে। বাংলাদেশের ফরেন সার্ভিস একাডেমি এ আলোচনার শুরুতে দলগুলোকে শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আমি সারাদিন যত মিটিং করি সবচেয়ে বেশি আনন্দ পাই যখন আপনাদের সঙ্গে এরকম বসার সুযোগ পাই, আলাপ করার সুযোগ পাই। কারণ এখানে সবাই মিলে বাংলাদেশের প্রকৃত ভবিষ্যৎ রচনা করা হচ্ছে। এটা আমাদের শিহরণ জাগায় যে এই রকম একটা কাজে আমি জড়িয়ে পড়তে পেরেছি, নিজেকে যুক্ত করতে পেরেছি। আপনাদের কথা শোনার জন্য এটা কিভাবে আপনারা গাইড করবেন, কোথায় নিয়ে যাবেন। প্রধান উপদেষ্টার বক্তব্য দেওয়ার পর তিনি ও কমিশনের সদস্যরা রাজনৈতিক দলগুলোর বক্তব্য শোনেন। এ সময় বিএনপির পক্ষ থেকে সালাউদ্দিন বলেন, বিএনপির নির্বাচন অনুষ্ঠিত করার বিষয়ে 31শে ডিসেম্বর একদিন পরেও সময় দিতে রাজি নয়। তিনি বলেন, সংবিধান সংশোধন ছাড়া প্রয়োজনীয় অন্যায় সব ধরনের সংস্কার 1 মাসে সম্পূর্ণ করা সম্ভব। এরপরে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নেতা নাহিদ ইসলাম, কিছু দল ভারতের কথার সঙ্গে সুর মিলিয়ে ডিসেম্বরে নির্বাচন চায়। তাদের বক্তব্যের সঙ্গে ভারতের বক্তব্যের পার্থক্য নেই, তারা ভারতের সুরেই নির্বাচনের কথা বলছে। সঙ্গে সঙ্গে এ কথায় ক্ষুণ্ণ প্রতিক্রিয়া জানায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।
তিনি বলেন, ডিসেম্বরে নির্বাচন চাইলে যদি ভারতের সুরে কথা বলা হয় তাহলে যারা নির্বাচনের পেছাতে চায় তারা নিশ্চয়ই যুক্তরাষ্ট্র কিংবা চীনের সুরে কথা বলছে। বৈঠকে উপস্থিত কয়েকজন রাজনৈতিক নেতা এই বিষয়ে নিশ্চিত করেন। তারা বলেন, এই নিয়ে বিএনপি ও এনসিপির প্রতিনিধিদের মধ্যে তীব্র বিতর্কতা শুরু হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, বৈঠকে মূলত সংস্কার নিয়ে আলোচনা হওয়ার কথা থাকলেও তা হয়ে দাঁড়ায় নির্বাচনের সময়কাল নিয়ে বিতর্কে। বিএনপি ও এনসিপির মধ্যে তর্ক হয় নির্বাচন ডিসেম্বরে হওয়া উচিত কিনা তা নিয়ে। তবে বৈঠক শেষে বিএনপির সিনিয়র নেতা সালাউদ্দিন বলেন, আমরা বিশ্বাস করি ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব। নির্বাচন নিশ্চিত করতে যেসব সংস্কার দরকার, বিশেষ করে নির্বাচনী সংস্কার, যেগুলো চিহ্নিত করে সমন্বিতের ভিত্তিতে বাস্তবায়ন করা জরুরি। অন্যদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ বলেন, জুলাই সনদের বাস্তবায়নের আগে নির্বাচনের তারিখ ঘোষণা করা ঠিক হবে না। আগেভাগে নির্বাচনের তারিখ ঘোষণা করলে সংস্কারের প্রক্রিয়া বিঘ্নিত হতে পারে। রাজনৈতিক দল ও জনগণের মতামত ছাড়া বাজেটের ঘোষণা করেছে সরকার, বলছে বিএনপি। রাজনৈতিক দল ও জনগণের মতামত ছাড়াই অন্তর্বর্তীকালীন সরকার 2025-26 অর্থবর্ষের প্রস্তাবিত বাজেটের ঘোষণা করেছে বলে অভিযোগ করেছে বিএনপি। আমির খসরু বলেন, দেশে এখন যেহেতু সংসদ বা গণতান্ত্রিক কোনো সরকার নেই, আমরা আশা করছি অন্তর্বর্তীকালীন সরকার ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের সঙ্গে থাকা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে এবং সাধারণ মানুষের মতামত নিয়ে বাজেট ঘোষণা করবেন। কিন্তু সরকার তা করেনি। বাজেটের ঘোষণাতে পুরোপুরি গতানুগতিক বলে মন্তব্য করেন তিনি। আমির খসরু বলেন, শিক্ষাক্ষেত্রে কর আরোপের কোনো যুক্তি নেই। আগামী দিনে বিএনপি ক্ষমতায় এলে শিক্ষার কর মওকুফ করা হবে। তিনি বলেন, বাজেটে আমাদের আউট অফ বক্স চিন্তা করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়টি সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত, বলছে জাতিসংঘ। পরিস্থিতি বিবেচনায় আওয়ামী লীগের নিষিদ্ধ সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত বলে মনে করেন জাতিসংঘ। এই অবস্থান স্পষ্ট করে আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস বলেন, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন কমিশনকে সহায়তা করবে তারা। বাংলাদেশ গত জুলাই ও আগস্টের মানবাধিকার পরিস্থিতির ওপর জাতিসংঘ মানবাধিকার কমিশন যে প্রতিবেদন দিয়েছে তাতে অন্তর্ভুক্তমূলক নির্বাচনের কথা বলা আছে। এ বিষয়ে ব্যাখ্যা চেয়ে কথা বলেন এক প্রশ্নের জবাবে গোয়েন লুইস বলেন, নারী, পুরুষ ও জাতিসত্তা নির্বিশেষে সমাজের সকল অংশের নাগরিক ভোট দিতে পারা উচিত। দেশের পরিস্থিতি হিসাব করে আওয়ামী লীগের নিষিদ্ধের রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে জাতিসংঘের বিবেচনায় অংশগ্রহণমূলক মানে দেশের সব মানুষের অংশগ্রহণ। আর আগামী জাতীয় নির্বাচনে জাতিসংঘ টেকনিক্যাল সাপোর্ট দিতে আগ্রহী। তবে নির্বাচন কখন হবে সেটা বাংলাদেশের সরকার ও জনগণ ঠিক করবেন বলে জানান জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী। দেশের রাষ্ট্র ব্যবস্থা সংস্কার ও নির্বাচন নিয়ে বেশ কথা চলছে। গোয়েন লুইস ঠিক কোনটি আগে চা এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ সিদ্ধান্ত বাংলাদেশের জনগণ, বাংলাদেশের জাতিসংঘের গুরুত্বপূর্ণ অংশীদার উল্লেখ করে ভবিষ্যতের সম্পৃক্ততা আরো বাড়ানোর কথা বলেন তিনি। এদিকে রাখাইন মানবিক করিডোর হবে কিনা সেটা নির্ভর করে বাংলাদেশ ও মিয়ানমার সরকারের উপর। বাংলাদেশ মিয়ানমার সরকার সম্মত হলে এটা বাস্তবায়ন সম্ভব হবে বলেও জানান গোয়েন লুইস। দুই দেশ সম্প্রীতি দিয়ে জাতিসংঘের সহযোগিতা করবে, তবে এই বিষয়ে জাতিসংঘ কোনো সিদ্ধান্ত নেবে না বলেও জানান তিনি। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজ। নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।